দেখো বন্ধুরা, এই গাছটা আমাদের বাড়ির চারা গাছ থেকেই করা। একই টবে আমরা দুটো দুই কালারের লাগিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। দেখো, সাদাও ফুটছে, আবার এই যে পিঙ্ক কালারের এটাও ফুটছে। কি সুন্দর না, গাছটা ফুলে ভরে উঠেছে, নয়নতারা ফুলের গাছ। কিন্তু টবটা এবার ছোটো হয়ে গেছিলো, এই টবটাই ছিল, তাই আমরা টবটা এবার চেঞ্জ করব। তাই এই যে 10 ইঞ্চির টব নিয়ে নিয়েছি। এবার যাতে ফুলটা আরও ভালো হয়, গাছটা আরও বেশ কিছুদিন থাকে। এই যে দেখো, রুটগুলো রিপোর্টিং করছে, মানে রুটগুলো কেটে দিচ্ছে যাতে রুটগুলো আবার নতুন করে রুট হয় আর গাছটা আবার সুন্দরভাবে গড়ে ওঠে, নিজেকে গড়ে তোলে। কি সুন্দর দেখো, ফুলগুলো হয়েছিল সত্যি। তাই ও আর ফুলের ভারে ওইটুকু টবে থাকতে পারছে না, তাই আমরা এই যে আমরা না, অনেকে দেখো ইয়ে দেয়, মানে খড় জাতীয় জিনিস দেয় যাতে তলাটায় জল না হয়। আমরা এই যে দুটা টিঁট উল্টোভাবে দিয়ে দিই যাতে তলা দিয়ে জলটা পাস হয়, ব্যাস। এইবার দিচ্ছি হচ্ছে মাটি। আমাদের মাটি সব রেডি করাই থাকে, গোবর সার মেশানো মাটি। দেখেছো, মাটি আরও লাগবে, আমাকে আনতে হবে, দাঁড়াও। এই যে আমি মাটি এনে দিলাম, এই দেখো। তো হবে না, আরও মাটি লাগবে, এই যে লাগবে। আর দেখো, ওর প্রাণটা যাতে আরও সুন্দরভাবে গড়ে ওঠে, ফুলটা যাতে আরও খুব সুন্দরভাবে হয়, তাই জন্য আমরা টবটা চেঞ্জ করলাম।